নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। নানা ধরনের চপের রেসিপি আগেই আপনাদের করে দেখিয়েছি। আজ যেটা বানাবো সেটা হলো কাতলা মাছের চপ। তবে কাতলা মাছ ছাড়া আপনাদের বাড়িতে থাকা যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এই রেসিপিটি আমার হোম ডেলিভারি অর্ডারের একটি রেসিপি, যেখানে অর্ডার ছিল স্যালাড, ফিশ চপ, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। চলুন এখন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে কাতলা মাছ আর চপের জন্য আলু নিয়ে নিয়েছি। এখন এই আলু আর মাছ দুটোকেই ভেজে নিতে হবে। এইভাবে মাছ আর আলু দুটোই ভেজে নেওয়ার পর এখন মাছের থেকে কাঁটাগুলো বের করে নেব, আর তার সাথে আলুটা একটু গরম থাকা অবস্থাতেই এইভাবে মেখে নিতে হবে। এরপর বাদাম, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা আর ধনেপাতা নিয়ে নিয়েছি। এখন কড়াই অল্প তেল দিয়ে বাদাম ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এরপর যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেল অল্প করে দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে দিচ্ছি দারুচিনি, ছোট এলাচ, কালো জিরে, 5 ফোড়ন, জোয়ান আর হিং। ফোড়ন গরম হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের এই পেস্ট খুব ভালো করে ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ এই রকম কড়া করে ভেজে নেওয়ার পর থেতো করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর কাঁটা ছাড়িয়ে রাখা ভাজা মাছ দিয়ে দেব। মাছ তুলে দেওয়ার পর 5 মিনিট খুব ভালো করে ভেজে নেব।
এখন একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে নিচ্ছি একসাথে গুঁড়ো করে রাখা ধনে আর জিরে গুঁড়ো। এই সময় প্রয়োজন থাকলে গুঁড়ো লঙ্কার ব্যবহার করা যেতে পারে। কাঁচা লঙ্কার পরিমাণ যেহেতু একটু বেশি রেখেছি তাই লঙ্কা গুঁড়ো দিলাম না। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে নিতে পারেন। এরপর টমেটো সস আর মেথি পাতা দিয়ে ভালো করে চপের মশলাটা কষে নেব। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই ধরনের চপের যে কোনো আইটেমে ধনেপাতার ফ্লেভারটা দারুণ লাগে, তাই চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে ধনেপাতা ব্যবহার করার। এখন কাজু গুঁড়ো আর ভেজে রাখা চীনা বাদাম হালকা করে ভেঙে নিয়ে দিয়ে দেব। চপের এই মশলাটা ভালো করে 2 মিনিট কষে নিয়ে নামিয়ে ফেলবো। আলু ভেজে নেওয়ার পর আলুটা এখানে এইভাবে মেখে নিয়েছি, এর উপরই চপের মশলা দিয়ে দেব। এখন স্বাদ অনুযায়ী লবণ, চিনি, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে চপের মশলা মেখে নেব। তবে আমি এখানে লবণ হিসাবে বিট লবণ ব্যবহার করেছি। চপের মশলা খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন চপের ব্যাটারটা গুলে নেব। প্রথমে সমপরিমাণ ময়দা, অ্যারারুট আর বেসন নিয়ে নিতে হবে। তারপর স্বাদ অনুযায়ী লবণ, চিনি, লঙ্কার গুঁড়ো মিশিয়ে জল দিয়ে ব্যাটার গুলে নিতে হবে। ব্যাটার গুলে নেওয়ার পর গোলমরিচ গুঁড়ো হালকা করে দিয়ে দিতে হবে। ব্যাটার এইভাবে রেডি করে নেওয়ার পর চপের যে কোনো আকার দিয়ে এই ব্যাটারে ডুবিয়ে ডবল কোটিং করে নিতে হবে। চপগুলো এখানে এইভাবে রেডি করে নিয়েছি। এখন কড়ায় সাদা তেল দিয়ে তেল গরম হয়ে এলে একে একে চপ ভেজে নেব। এইভাবে আপনারা বাড়িতে খুব সহজেই যে কোনো মাছের চপের রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। শুধু হাতে একটু সময় থাকলেই বাড়িতেই দোকানের মতো কিংবা অনুষ্ঠান বাড়ির মতো নানা ধরনের রেসিপি বানিয়ে বাড়ির সকলকে উপহার দিতে পারেন উৎসবের দিনে। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। পরের দিন আবার নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ এটুকুই, ধন্যবাদ।